রুমানা পারভিন আমি ইউটিউব চ্যানেল থেকে আবারও চলে আসলাম ছোট্ট একটা কেকের ভিডিও নিয়ে। যে কেকটা আপনি দেখতে পাচ্ছেন একজন আপু উনি ওনার মায়ের জন্য মাদার্স ডে উপলক্ষে নিচ্ছেন এবং ওনার দেওয়া ডিজাইনটাই আমি করে দেওয়ার চেষ্টা করেছি। এই কেকটা এর আগে আমি কখনো বানাইনি, তো ওনার যে দেওয়া ডিজাইন সেই ডিজাইন অনুযায়ী করার চেষ্টা করেছি। তবে এখানে কিছুটা ভুল ত্রুটি আছে। ভুল ত্রুটি হচ্ছে আমি সেই টপার পাইনি, আপু যে টপারটা আমাকে দিতে বলেছিলেন, পরে আপু বলেছেন টপার ছাড়া করে দেওয়ার জন্য। এবং এই কেকটা করতে আমার অনেক সমস্যা হয়েছে, কারণ এটা আমার ফার্স্ট এই ধরনের কেক তৈরি করা। এবং এই ধরনের কেক তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে গোল শেপে পুরো কেকটাকে ডেকোরেট করে ফেলতে হয়, পুরো ডেকোরেট বলতে গেলে কেকটাকে কভার করে ফেলতে হয়। কভার করার পরে এটাকে দাঁড়া করানোর জন্য একটুখানি নিচে থেকে কেটে এই কেকটাকে দাঁড়া করাতে হয়। যেহেতু এখন গরম, তাই কেকটাকে দাঁড়া করানোতে আমার অনেক কষ্ট হয়েছে। তারপরে সেটাকে নিচের অংশ কেটে আমি টুথপিকের মাধ্যমে স্টেপ বাই স্টেপ করে সুন্দরভাবে এটাকে দাঁড়ি করেছি। এবং এই কেকের পিছনের অংশটাতে আমি তেমন একটা ক্রিম দেইনি, তার কারণ হচ্ছে এটা কিন্তু কেকের নিচের অংশ। আমি যদি ওখানেও বেশি করে ক্রিম দেই তাহলে কেকের টেস্টটা একদমই ভালো লাগবে না। আর এই কেকটা হচ্ছে শো অফের জন্য মনে করেন যে আপনারা কেকটা কাটলেন এইভাবে, কিন্তু যখন এটা খাবারের জন্য আপনারা স্লাইস করবেন তখন এই কেকটাকে আবার সেই পজিশনেই কেকটাকে রাখতে হবে। এটাকে বিছিয়ে রেখে এটাকে স্লাইস বাই স্লাইস কেটে তারপর খেতে হবে। আর আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন কেকটাকে এইভাবে যদি কেটে খাওয়া হয় তাহলে কেকের মজাটা একদমই বোঝা যাবে না। আর এই কেকটা কিন্তু এগলেস কেক, যিনি এটা নেবেন উনি নিরামিষভোজী, উনি ডিম খাবেন না, তাই আমাকে এটা ডিম ছাড়া তৈরি করতে হয়েছে। মাশাআল্লাহ কেকটা খুবই সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লাগছে। এবং বাকি ডেকোরেশনগুলো আমি করে দিচ্ছি আস্তে আস্তে করে। এখানে আমি যে কেকটা আমি তৈরি করছি এই কেকটা আমাকে হাফ পাউন্ড করে দিতে বলেছিলেন, কিন্তু আমরা হোম মেকাররা কখনো পারফেক্টলি একেবারে অ্যাকুরেট হাফ পাউন্ড করে দিতে পারি না। কি জন্য? ডিজাইন করতে গিয়ে একটু একটু বেড়েই যায়, আর ওই বেড়ে যাওয়ার জন্য আমরা বাড়তি কোনো পেমেন্টও চাই না। এই জন্য আমি আশা করব আপনারা যারা বাসার কেক খেতে চান, শুধু আমার পেজ কেন, অন্য অনেক আপুদের পেজ আছে আমার চেয়ে সুন্দর সুন্দর কেক তৈরি করে থাকেন, পেজ থেকে কেক নেবেন, নিরাপদে খাবেন এবং নিরাপদে থাকবেন। অন্যদিকে হচ্ছে গিয়ে কিছুদিন আগেও একটা ভিডিও দেখলাম যেখানে ইন্ডিয়ার কোনো একটা জেলার মধ্যে একটা বাচ্চা কেক খেয়ে নাকি মারা গেছে। তো আমরা হোম মেকাররা কিন্তু এই জিনিসটা অনেক মাথার মধ্যে রাখি যে বাচ্চাদের শরীর স্বাস্থ্য কথা চিন্তা করে আমরা প্রতিটা কাঁচামাল ব্যবহার করি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা প্রিমিয়াম কোয়ালিটির জিনিসগুলো ইউজ করি। আমরা সস্তা বেকারিতে যেমন পাওয়া যায়, আবার সব বেকারিতেও কিন্তু সস্তা আইটেম সেল করে না, তারা প্রিমিয়াম কোয়ালিটির জিনিস ব্যবহার করে। কিন্তু অনেক বেকারিতে আছে যে একটু কম দামে কাঁচামাল ব্যবহার করে কেক তৈরি করে, যার ফলে দেখা যায় সেই সব কেক খেলে বাচ্চাদের পেটে অসুখ হতে পারে। কিন্তু আলহামদুলিল্লাহ দীর্ঘ 3 বছর যাবত আমি বিজনেসের মধ্যে আছি এবং সুনামের সাথে আছি। এবং শুধু সুনাম নয়, আল্লাহর রহমতে আমাদের ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, এবং আমি যে গ্রুপের মাধ্যমে এই সফলতা অর্জন করেছি সেই গ্রুপের নাম হচ্ছে ইকেবি। এটা ফেসবুক গ্রুপ ইকেবি, এবং এই ইকেবি গ্রুপে আমাকে অনেক কিছু শিখিয়েছে বিজনেস সম্পর্কে, তারপরে কিভাবে বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, কিভাবে বিজনেসকে সবার সামনে তুলে ধরতে হবে, তো অনেক কিছু। এবং আমাদেরকে ক্লাস করানো হয়েছে। আমি কিন্তু একদম সাধারণ একজন হাউসওয়াইফ ছিলাম, কিন্তু আল্লাহর রহমতে এই 3টা বছরে বিজনেসের মাধ্যমে নিজের পরিচিতি, নিজের একটা আলাদা একটা অন্যরকম একটা এখন সবাই আমাকে জানে, এলাকার সবাই জানে, এবং আত্মীয়স্বজন সবাই তো আমাকে বলে যে আমি বেকিংয়ে শেফ। আমি বেকিংয়ের উপরে 1 মাসের ট্রেনিং নিয়েছি। অন্যদিকে হচ্ছে গিয়ে আমি ছোটবেলা থেকেই কেক তৈরি জানি, কারণ হচ্ছে আমার মামারা হচ্ছে গিয়ে খাবারের বিজনেস সেই পাকিস্তান আমল থেকে। তো দেখা যেত যে ছোটবেলায় অনেক কিছু চোখে দেখে নিজেরা তৈরি করেও ছোটবেলায় শিখেছি। অন্যদিকে আমার একজন খালা রোকসানা বেগম, উনি কেকের কোর্স করেছিলেন। তো আমার বয়স যখন 13 বছর তখন আমি কিন্তু কেক বেকিং আমি শিখেছি, এবং এইসব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আবার আমি ট্রেনিংও নিয়েছি। তো সব কিছুকে কাজে লাগিয়ে আমি আল্লাহর রহমতে এই বিজনেসে আসা। তো আমার পেজটাকে যেভাবে অডিয়েন্স পছন্দ করেছে, লাইক কমেন্ট শেয়ার করেছে, আশা করি এই ইউটিউব চ্যানেলটাও আমার
এগিয়ে যাবে। আপনারা লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন এই আশা করি আমি। কারণ আমাদের মতো উদ্যোক্তাদের আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন। আমি চেষ্টা করি আমি যেভাবে আছি, যেরকম ভিডিও করতে পারি ওইভাবেই আর কি ভিডিওটা আমি আপলোড করি। জানি না আপনাদের কার কেমন ভালো লাগে, তবে আমার পাশে থাকবেন, পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আমাদের মতো উদ্যোক্তাদেরকে আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন। দেখা যায় এমন অনেক উদ্যোক্তারা আছে যারা সাপোর্টের কারণে নিজেদের বিজনেস ছেড়ে দিয়েছে, নিজেদের স্বপ্ন ছেড়ে দিয়েছে। মানে এই ধরনের আমি অনেক উদ্যোক্তা দেখেছি। কিন্তু আমার কথা হচ্ছে যে স্বপ্ন যখন দেখেছি চোখের পাতায় নয়, কারণ পাতা ঝাপটালেই স্বপ্নটা ঝরে পড়বে। তাই স্বপ্নটাকে আমি মনে একদম গেঁথে রেখেছি এই জন্য যে মনটাই একমাত্র সাহস দেয় স্বপ্নটাকে কিভাবে পূরণ করব আর কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যাব। আর আমরা যদি ইমোশনাল হয়ে বিজনেসটাকে ছেড়ে দিই, অবশ্যই এই বিজনেসটাকে আমরা রানিংভাবে ধরে রাখতে পারবো না। তো আরও একটা কথা আমি বলতে আসছি, এই কেকটা সম্পর্কে আপনাদের যাদের রেসিপি প্রয়োজন হবে কমেন্টে আপনারা জানাবেন। কমেন্টে জানালে আমি খুবই খুশি হব এবং এই কেকের স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে ভিডিও পাঠাবো, রেসিপি পাঠাবো, ডেকোরেশনও করে আপনাদেরকে দেখাবো নতুন করে। তা আমি শুধু একমাত্র চাই আপনারা কমেন্ট করেন। এই কেকের পিছনের অংশে দেখবেন আমি ক্রিমটা কম দিয়েছি, কারণ এটা নিচের অংশ। আগেও বলেছি এই নিচের অংশটাকে কাটার সময় আবার এটাকে বিছিয়ে দিতে হবে। বিছিয়ে দিয়ে তারপর স্লাইস করে কেকটা কাটলে এটা খেতে কিন্তু মজা লাগবে। কেকটা দেখুন অসাধারণ হয়েছে। কথা বলতে বলতে আপনাদেরকে আমার কেকের পুরো ডিজাইন দেখিয়ে দিলাম। কেকের কালার কম্বিনেশন আর মানে ভিডিওর চাইতে এই কেকটা সরাসরি দেখতে অনেক সুন্দর হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং আপনারাও কমেন্ট করে জানাবেন যে এই কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমি আশা করি আমার ক্লায়েন্টের কাছেও কেকটা ভালো লাগবে। আর বিশেষভাবে কেকের যে টেস্টটা, সেই টেস্টটা নিয়ে আমি চিন্তা করছি না, কারণ কেকটা আসলেই টেস্টি। কারণ আমরা যারা হোম মেকাররা আছি, আমরা কিন্তু কেক তৈরি করলে আশেপাশের অনেক কেকের অংশগুলো আমাদেরকে কাটতে হয়। হ্যাঁ, সেই কেকগুলোকে আমি কি করি, একটা জার কেকের মতো করে তৈরি করি। যে ক্রিম ফ্রস্টিং দিচ্ছি ওই কেকের মধ্যে সেম কোয়ালিটি সেম জিনিস আমি একটা জারের মধ্যে তৈরি করি। করার পরে সেটা আমি সবাইকে টেস্ট করাই, আমি নিজেও খাওয়াই, মানে নিজেও খাই, সবাইকে খাওয়াই। আর ডেলিভারির আগে এই কাজটা আমি অবশ্যই করি। দেখা যায় যদি কোনো কেকের মধ্যে কমতি থাকে তাহলে আমি চেষ্টা করি সেটাকে রিমুভ করে ভালো করার। আর দেখা যায় যে রিমুভ করার প্রয়োজন না পড়লে তাহলে তো আর বেশি ভালো, কারণ কেকটা টেস্টও হয়ে গেল আর ক্লায়েন্ট পছন্দ করবে কি পছন্দ করবে না সেটাও হয়ে গেল। তো আপনারা আমার এই আইডিয়া কাজে লাগাতে পারেন, কারণ একটা কেক সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে আমাদের পক্ষে পসিবল না যে কেকটাকে একটু সাইড থেকে কাটার পরে কেকটা কেমন হলো সেটা আমরা টেস্ট করি, ক্লায়েন্টের কাছে কেমন লাগবে। আসলে এটা আমাদের পক্ষে পসিবল হয় না। কিন্তু হ্যাঁ, কেকটা যখন আমরা ওভেন বা চুলায় করার পরে সেই কেকটা দেখা যায় উপরের অংশ একটু আমাদের কেটে সরাতে হয়, বা সাইডের কোনো অংশ দেখা যায় হার্ড হলে সেটা আমাদেরকে কেটে সরাতে হয়। আমরা কিন্তু সবসময় ক্লায়েন্টকে মানে একদম সফট কেক দেওয়ার চেষ্টা করি। তো সেই সফট কেকের অংশটা বের করার জন্য অনেক সময় আমাদেরকে সাইডের কিছু অংশটাকে আমাদেরকে বের করতে হয় কেটে। তো সেই বের করা অংশটাকে যদি আমরা একটু কাজে লাগাই, ঠিক আছে, একটু সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, একটা জার কেকের মধ্যে তৈরি করতে পারি, একটু ফ্রিজ আপ করতে পারি, তারপর সেটাকে টেস্ট করলে আমরা কিন্তু বুঝতে পারবো যে যে কেকটা আমরা ডেলিভারি দিচ্ছি, ক্লায়েন্টের কাছে পাঠাচ্ছি, সেই কেকটা খেতে ভালো কি মন্দ। এই জিনিসটা করলে হয় কি, আমরা সম্পূর্ণরূপে কেকের টেস্টটা বুঝতে পারি। এতে করে আমাদের ক্লায়েন্টও খুশি থাকলো, আমরাও নির্ভেজাল থাকলাম, চিন্তামুক্ত থাকলাম আমি মনে করি। আর এই কেকটা যে দেখতে পাচ্ছেন, এটাতে যে কালারগুলো ব্যবহার করেছি এই কালারগুলো কিন্তু ডার্ক কালার। দেখা যায় ক্রিমের সাথে ডার্ক কালার ব্যবহার করলে অনেক অংশে সেটা মানে তিতা তিতা ভাব লাগে, যদিও আমার ক্রিমে তিতা ভাবটা খুবই কম। আর এখানে প্রজাপতি দেখছেন দু ধরনের, একটা এটা হচ্ছে খাওয়া যায়,
এই এই প্রজাপতি কেকের সাথে মানাচ্ছে না, তাই আমি যেটা নন এডিবল সেটাই দিচ্ছি। এটা কাগজের, এটাই আমি দিয়ে দিচ্ছি, কারণ ওই প্রজাপতিগুলো দেখতে ভালো লাগছে না আমার কাছে, তাই আমি এই প্রজাপতি দিয়ে কেকটা আমি সাজাচ্ছি। এবং এই কেকটা আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। মূলত আমার এই চ্যানেলটা হচ্ছে রেসিপি এবং কেক ডেকোরেশন, এবং যারা গৃহিণী আছেন তাদের রান্না বিষয়ী সকল ধরনের আমার সুযোগ সুবিধা মানে দেওয়ার মতো একটা হেল্পফুল একটা চ্যানেল। এটাতে যে কোনো রান্না বিষয়ক সমস্যার সমাধানও আমি দিব, কিন্তু প্রতিটা কাজের জন্য একটু ধৈর্য, একটু সময়ের প্রয়োজন। আমি আসলে সেই সময়টা দিতে পারছি না বলেই আপনাদের কাছে আসতে পারছি না। তো ইনশাআল্লাহ কন্টিনিউ অ্যাক্টিভিটি নিয়ে চলে আসব, আর অ্যাক্টিভিটি যখন নিয়ে আসব তখন হয়তো দেখা যাবে রেসিপিগুলোও আমি কন্টিনিউ দিতে পারছি। আর সব ক্ষেত্রে যে কোনো কাজের মধ্যে মানে প্রথম একটু অসুবিধা হয়। তো ইউটিউব চ্যানেলটাও যেহেতু নতুন খুলেছি, তো আমার একটু সমস্যা হচ্ছে। আশা করি আপনারা এটাকে মেনে নেবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং আমার বকবক শোনার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।